হ্যালো, আমরা ডিফারেন্সিয়েশন শিখেছি, ডি ফর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন শিখেছি, ইন্টিগ্রেশন শিখেছি। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন আমাদের শেখা হয়ে গেছে। এখন আমাদের কিছু প্রবলেম সলভের দিকে এগোতে হবে এবং আমাদের তার সাথে শেখা হয়েছে কি না, হ্যালো, তো আমরা ম্যাথমেটিক্যাল টুলসে কিছু জিনিস শিখেছি। ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল টুলসের মধ্যে মূলত যে কটা জিনিস শিখেছি আমি একবার জাস্ট রিক্যাপ করছি। ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন শিখেছি, এটা আমার ম্যাথমেটিক্যাল 2 এর অংশ। এবং তার সাথে সাথে আমরা যেটা শিখেছি যে ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন এটা আমরা শিখে ফেলেছি। এখন ইকুয়েশন অফ মোশন কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমাদের জানতে হবে। তোমাদের মনে আছে কি ইকুয়েশন অফ মোশন গুলো কি কি? আমি একবার নোট ডাউন করে দিচ্ছি। আহ, প্রথম ইকুয়েশন যেটা ছিল সেটা হচ্ছে s ইকুয়ালস টু ভিটি, এটা সবচেয়ে সহজ, যেখানে ভি কনস্ট্যান্ট। আদারওয়াইজ আমাদের ভি কনস্ট্যান্ট আমরা নেব না, কিন্তু যেগুলো নেব সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আচ্ছা, আমরা কি এটা ভেক্টর ফর্মে লিখতে পারি? ভেলোসিটি একটা ভেক্টর, সুতরাং ইউ একটা ভেক্টর, অ্যাক্সিলারেশন ভেক্টর। ভেক্টর ফর্মে লিখলেও কোনো অসুবিধা নেই, একই ব্যাপার, শুধু ভেক্টর ফর্মে এটা রেক্টিলিনিয়ার থেকে রেক্টিলিনিয়ার রেক্টি থেকে হয়ে যাচ্ছে 3D তে চলে আসছে, 3 ডাইমেনশনে চলে আসছে, এটাই। আর কি আছে তাহলে সেই হিসাবে ডিসপ্লেসমেন্টও ভেক্টর দেওয়া উচিত এক্ষেত্রে। আর কি কি ছিল? এস, ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন পেয়েছিলাম, এস জিরো প্লাস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমি ভেক্টর দিলাম একটা কারণে, এ পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা তোমার জানা নেই, তো ভেক্টর চিহ্ন দিলে আমার সেই ঝামেলাটা থাকে না। আচ্ছা, আর কি ছিল? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ, অ্যাকচুয়ালি এখানে ডট হওয়া উচিত, তো ঠিক আছে, আমরা ডট ইউজ নাই করতে পারি, মানে এটাকে খুব সিম্পল যেভাবে লিখি আমরা সেভাবে লিখি, ইউ স্কোয়ার প্লাস টু এ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, থার্ড যেটা আমরা ইউজ করেছিলাম মনে করে দেখো, সেটা কি ছিল? যে টিথ সময়ে কোনো ডিসপ্লেসমেন্ট বের করার পদ্ধতি, সেটা কি ছিল? এস টি সমান সমান ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, তাই না? তো এগুলো আমাদের হচ্ছে কমান্ডিং ইকুয়েশন। কমান্ডিং, আমি কিছু প্রবলেম আজকে করব বা তোমাদের দেখাবো কিভাবে করা হয় কমান্ডিং ইকুয়েশন। তো এই কমান্ডিং ইকুয়েশন দিয়ে আমরা কিছু প্রবলেম করব, সব কটা কমান্ডিং ইকুয়েশন ইউজ করা হবে না, বাট কিভাবে করতে হয় সেটা শিখতে হবে। তো তার আগে তোমাদের আমি একটা মানে জেনারেল মেথড যেটা বলে সেটা আমি তোমাদের একটু বলি, যে প্রবলেম সলভ কিভাবে করতে হয়, নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল, তো প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ডেটা। তোমার কি কি ডেটা দেওয়া আছে? ডেটা, ডেটা দুটো অংশ। কোনটা? একটা হচ্ছে নোন, যেটা তুমি জানো, আর একটা হচ্ছে আননোন। বলবে আননোনটাই তো বের করতে হয়, অনেক সময় নোন থেকে এমন কিছু আননোন বের করতে হয় যেটা তোমার কোশ্চেনে চাইনি কিন্তু ওটা প্রয়োজন। আমরা মানে প্রবলেম যখন করবো তখন দেখতে পাবে এই ধরনের সমস্যা আসবে। আর দ্বিতীয় বিষয় যেটা লাগে সেটা হচ্ছে কমান্ডিং ইকুয়েশন, আর একটা লাগে হচ্ছে কমান্ডিং ইকুয়েশন। মূলত এই জিনিসটা লাগে, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস লাগে যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব কার্যকরী, সেটা হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট অফ দ্য প্রবলেম। প্রবলেমটা কি তার একটা ক্লিয়ার কনসেপ্ট, সেই জন্য তুমি কি করতে পারো? ড্রয়িং করতে পারো। ড্রয়িং, তোমাকে ড্রয়িং করতে হয় মানে কিন্তু খুব সুন্দর করে ছবি আঁকতে হবে তা না, একটা জাস্ট কি বলবো, মোটামুটি একটা ছবি এঁকে ফেলবো আর কি, এরকম একটা, ঠিক আছে? তো চলো আমরা এবার শুরু করি আমাদের প্রবলেম সলভ করার দিকে, ঠিক আছে? তো এই প্রবলেমটা যদি সলভ করতে হয় আমাদের, আমাদের ডেটাগুলোকে লিখি একে। t ইকুয়ালস টু 2 সেকেন্ড যখন, তখন s2 200 সেন্টিমিটার, 2 সেকেন্ড।
টি ইকুয়ালস টু পরবর্তী 4, তার মানে 2 এর পরে 4 মানে 6 সেকেন্ড। কত হবে? 6 সমান সমান 200 সেন্টিমিটার গিয়েছিল, আবার 220, তার মানে 420 সেন্টিমিটার। তোমাকে বের করতে হবে টি ইকুয়াল টু 7 সেকেন্ড যখন, তখন s7 এর ভ্যালু কত। তাহলে দেখো, তোমাকে প্রথম যে জিনিসটা বের করতে হবে এখান থেকে, একটা মাথায় ঢুকিয়ে নাও যে এস এবং টি দিয়ে শুধুমাত্র কোনো ইকুয়েশন নেই, সেই ইকুয়েশন থেকে আমাকে কি লাগবে, এ বের করতে হবে। এ তো চাইনি স্যার, বস্তুর গতিবেগ চেয়েছে। হ্যাঁ, ভেহিকলস টু ইউ প্লাস এটি, ইউ তো জানি না, ঠিক, এও বের করতে হবে, ইউ বের করতে হবে। এ এ এবং ইউ যদি বের করে এখানে বসিয়ে দাও টি ইকুয়াল টু 7 করে, তোমার অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে আমার চক আউট দ্য প্রবলেম। একটা প্রবলেম সলভ করার জন্য তো একটা, কি বলবো, একটা প্রোফাইল প্রয়োজন। সেই প্রোফাইলটা তোমাদের বলে দিলাম। এবার দেখো তোমরা পারো নাকি করতে, তোমরা পজ করে এটা করে ফেলতে পারো নাকি দেখো। আমি করতে থাকি, তোমরা পজ করে ফেলো। তো এবার কি হলো ব্যাপারটা, তাহলে আমরা কোন ইকুয়েশন ইউজ করবো, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। প্রথমে আমরা ইউজ করছি এস টু সমান সমান ইউ টি কত 2, তারপরে 2u প্লাস হাফ, এ জানি না তো, এ টি স্কয়ার মানে 4 ইন্টু 4 সমান সমান, আমি এটাকে একটুখানি মডিফাই করে নিচ্ছি, 2u প্লাস 2a সমান সমান 200, মানে u প্লাস a সমান সমান 100। এবার s6 সমান সমান বসালে কত পাবো, 6, মানে 6u প্লাস হাফ, a থাকলো 6 স্কয়ার মানে 36 সমান সমান কত, 420। এবার কাটাকাটি মাটাকাটি যা পারা যায় করা যাক, দেখা যাক। আহ 6 দিয়ে করাই যাবে, খুব সুন্দরভাবে করা যাবে। ইউ প্লাস এখানে হচ্ছে কত, এটা কত 36, তো তার মানে হচ্ছে 18, 6 3 3a সমান সমান 70। তাহলে দেখো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইউ এবং এ দিয়ে দুটো ইকুয়েশন পেয়ে গেছি, সলভ করব। সলভ করলেই আমার কাজ শেষ। ইউ প্লাস এ ইকুয়ালস টু 100 এবং ইউ প্লাস 3a সমান সমান 70। এগুলো সলভ করা তো তুমি জানো কিভাবে করতে হয়। মাইনাস, তাহলে এইটা অফ হয়ে গেল, মাইনাস 2a সমান সমান কত, a সমান সমান পেয়ে গেলাম মাইনাস 15 মিটার সেকেন্ড মাইনাস 2। তাহলে অ্যাক্সিলারেশন যেটা আছে এটা নেগেটিভ, মানে যেটাকে বাংলায় বলে মন্দন, তাই তো। এবার এ তো পেয়ে গেলাম, ইউ পাবো কোথায়, এই এর ভ্যালুটা আমি ইউ তে বসাবো, মানে ইউ প্লাস এ সমান সমান 100। তাহলে ইউ সমান সমান কত হলো, বসিয়ে দিই 100, এ তো নেগেটিভ, প্লাস 15 সমান সমান 115, ইউ পেয়ে গেছি। এবার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি সমান সমান বসিয়ে দিই ভি 7, ইউ এর ভ্যালু হচ্ছে 115, প্লাস হবে না মাইনাস হবে, এর ভ্যালু মাইনাস আছে সেটা মাইনাস নেবো, 15 ইন্টু 7, তাহলে 115 মাইনাস 105 কত হচ্ছে, 10 মিটার পার সেকেন্ড। তোমার অ্যান্সার রেডি। অনেক কিছু করা হলো, কিন্তু কিছুই করা হলো না অ্যাকচুয়ালি। আমরা পরের প্রবলেমটা দেখি এবার। তাহলে এই প্রবলেমটা এবার আমরা দেখি। এখানে এটা ভেক্টর হিসেবে লেখা আছে, এটা ভেক্টর হিসেবে ট্রিট করা হয়েছে, তো আমরা ভেক্টর হিসেবে ট্রিট করব। তো প্রাথমিক বেগ বলে দিয়েছে একটা, আমি ডেটা লিখছি, u 3 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ। এখন ত্বরণ বলছে 0.4 i ক্যাপ প্লাস 0.3 j ক্যাপ, এবং সময়টা বলে দিয়েছে t equals to 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে যখন বেগ বের করতে বলেছে, তাহলে ইউ জানি, এ জানি, টি জানি, কোন ইকুয়েশন ইউজ করব, v equals to u প্লাস এটি। জাস্ট ভ্যালুগুলো পুট করলেই আমি কিন্তু ভিটা পেয়ে যাব। বসিয়ে দিই, দেখো
v equals to u এর ভ্যালু কত 3 i cap plus 4 j cap plus vector a 0.4 plus 0.3 j cap sorry मैं तो इंट्रो दी 0.4 i cap plus 0.3 j cap into 10 তো এবার জাস্ট ভেক্টরের যোগ কিছু নিয়ম প্লাস 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 i cap প্লাস 3 j cap তাহলে i cap এর সাথে i cap যোগ j cap এর সাথে j cap যোগ 7 i cap প্লাস 7 j cap কিন্তু এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে প্রত্যেকটা কি আছে তো ভ্যালু দেওয়া আছে না তার মানে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ম্যাগনিটিউড তাহলে ম্যাগনিটিউড কত হবে 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার তার রুট এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার তার রুট এটা কত হবে 7 রুট তাহলে অ্যানসার হবে এইটা 7 রুট এবার এই প্রবলেমটা তোমরা দেখো করতে পারো কিনা এটা একবারে হয়তো বা করে ফেলতে খুব সহজ কারণ z দেওয়া আছে তোমাকে ত্বরণ বের করতে হবে মানে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট তো z সমান সমান a x কিউব প্লাস b y স্কয়ার তাহলে ডেরিভেটিভ করা যাক এটা ডেরিভেটিভ করলে কি হবে dz বাই dt আমার কি করতে হবে ত্বরণ মানে এটাকে দুবার ডেরিভেটিভ করতে হবে ফার্স্ট ডেরিভেটিভ করা হলো তো এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করলে কি হবে 3a x স্কয়ার এবার x টা তো t নয় তাই ডেরিভেটিভ অফ dx dt সরি x এর ডেরিভেটিভ dx dt প্লাস 2 dy into dy dt এখন dy dt এবং dx dt এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে ভ্যালুগুলো পুট করে নেব 3a x স্কয়ার c প্লাস 2by c ওকে তাহলে সেকেন্ড ডেরিভেটিভ এটা ভেলোসিটি বের হলো এবার অ্যাক্সিলারেশন বের করার জন্য কি করতে হবে d2z বাই dt2 তার মানে হচ্ছে ডেরিভেটিভ অফ ভেলোসিটি dv বাই dt এবার কত হবে 3ax স্কয়ার তার মানে 3 into 2ax into dx dt into c প্লাস 2b এবং y এর কি হবে dy dt হবে into c আবার ভ্যালু বসাই তাহলে কত হচ্ছে 6ax এটা হচ্ছে c এবং এটা c মানে c স্কয়ার প্লাস 2b c স্কয়ার এবার খেয়াল করে দেখো যেখানে কিন্তু উত্তরে সব k ক্যাপ দিয়ে দেওয়া আছে অর্থাৎ অ্যান্সার একটা কিছু k ক্যাপ হবে কেন হবে সেটা একটু দেখিনি যেহেতু z এক্সিস নেওয়া হয়েছে সুতরাং z এক্সিস এর ডিরেকশন আমরা সবসময় কি নিই x y z i j k ক্যাপ সুতরাং অ্যাক্সিলারেশন যখন ভেক্টর হিসেবে লিখব তো ভেক্টর a সমান সমান 6a c স্কয়ার x প্লাস 2b c স্কয়ার আর কিছু নেই ডিরেকশন k ক্যাপ তো উত্তর কোনটা হচ্ছে এইটা ওকে এই প্রবলেমটা দেখো তোমরা নিজেরা করতে পারবে কিনা পজ করে একবার চেষ্টা করে দেখো কি বলছে এটা একটি ভরবিশিষ্ট একটি বস্তু কণার একমাত্রিক গতি এমন যে কণাটির গতিবেগ যে সমীকরণ দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে এইটা vx1 সমান বিটা x টু দি পাওয়ার মাইনাস 2n বিটা এবং n ধ্রুবক x হলো বস্তু কণার অবস্থান স্থানাঙ্ক এবং x এর অপেক্ষক রূপে কণাটির ত্বরণ প্রকাশ করতে হবে এবার আমরা কি জানি যে ভেলোসিটি ডেরিভেটিভ করলে আমরা ত্বরণ পাই dy equals to a এখন ব্যাপারটা হচ্ছে যে যে ভিটা দেওয়া আছে সেই ভিটার মধ্যে কিন্তু কোনো t নেই এর মধ্যে কোনো t আছে নেই
তার মানে এটা যখন আমি ডেরিভেটিভ করব একটা টার্ম চলে আসার সম্ভাবনা dx বাই dt, এর সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাহলে উপায় হচ্ছে যে অ্যাক্সিলারেশনকে আমি একটা অন্য আকারে লিখব। dv বাই dt যেটা, সেটাকে আমি লিখতে পারি dv বাই dx ইন্টু dx বাই dt। এইটা কি? এটা তো ভেলোসিটি, যেটা আমার গিভেন, তাই না? তার মানে আমি যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে v ইন্টু dv dx। v ইন্টু dv dx যে ইউজ করব আমি খুব সহজে এটা পেয়ে যাবো, আর কিছুই লাগবে না। তো দেখা যাক v ইন্টু dv dx, তার মানে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস 2n, তারপরে বিটা থাকছে x টু দি পাওয়ার মাইনাস 2n মাইনাস 1। ডেরিভেটিভের এই যে এইভাবে করছি আমি, তোমরা আগে ভিডিও দেখে নিও যদি অসুবিধা হয়। ডেরিভেটিভ তো জানতেই হবে, না হলে তো উপায় নেই। অঙ্কই তো হয়ে গেছে, ভি ভ্যালুটা বসালেই হয়ে গেল। ভি হচ্ছে বিটা x টু দি পাওয়ার মাইনাস 2n, তার সাথে মাইনাস 2n বিটা x টু দি পাওয়ার মাইনাস 2n মাইনাস 1। তাহলে কত হচ্ছে? মাইনাস 2n বিটা স্কয়ার x টু দি পাওয়ার মাইনাস 2n মাইনাস 4n মাইনাস 1। উত্তর কোনটা? এইটা, তাই তো? এটা উত্তর হচ্ছে। তো সহজ ব্যাপারটা, কিন্তু ফর্মুলা যেটা ইউজ করা হয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। v ইন্টু ডিভি ডিএক্স, তোমাকে দেখে নিতে হবে যে ভি এর ইকুয়েশন কিসে আছে, p তে আছে নাকি x এ আছে। t তে থাকলে ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে x এ আছে, সুতরাং তোমাকে অন্য কোনো পথ নিতে হবে। এই প্রবলেমটা এবার একটু দেখো। বেগ দিয়ে দিয়েছে, তোমাকে বের করতে হবে, বেগের ইকুয়েশন দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, অর্থাৎ ভি থেকে এস এ যেতে হবে। তো কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এ বিষয়ে শিওর? এখন ইন্টিগ্রেশন সময়টা দেখে নাও, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। এটা দুটো উপায় করা যায়, একটা লং মেথড, একটা শর্ট মেথড। আমি শর্ট মেথডটাই দেখাবো। ডিসপ্লেসমেন্ট বা অতিক্রান্ত দূরত্ব যেহেতু ওয়ান ডাইমেনশন, তাই ডিসপ্লেসমেন্ট আর অতিক্রান্ত দূরত্ব একই হয়ে যাচ্ছে। এস সমান সমান কত হবে? ইন্টিগ্রেশন ভি ডিটি, তাই তো? এটাই তো হয়। এইবার কোথা থেকে কোথায়? টি সমান সমান 1 সেকেন্ড থেকে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। তুমি যেই মুহূর্তে ইন্টিগ্রেশনের লিমিট বসালে তোমাকে আর বেশি কিছু করতে হবে না, ইন্টিগ্রেশনটা করলে চলে আসবে। আদারওয়াইজ তুমি যদি লিমিট না বসাও, তাহলে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ভ্যালুগুলো বসাতে হবে, দিয়ে তারপর সেগুলো বিয়োগ করতে হবে। তো আমি খুব সিম্পল, জাস্ট লিমিট বসালে যখন আমার হয়ে যাচ্ছে, আমি কেন ঝামেলায় যাব? তাহলে ইন্টিগ্রেশন 1 থেকে 2 ভির ভ্যালু বসাই, a t প্লাস b t স্কয়ার ওভার dt। বসালে ইন্টিগ্রেশন যদি করি 1 থেকে 2, a কনস্ট্যান্ট বেরিয়ে গেল, t dt প্লাস b বেরিয়ে গেল আবার কনস্ট্যান্ট, 1 থেকে 2 t স্কয়ার তার dt। এবার ইন্টিগ্রেশন করলে a t স্কয়ার বাই 2, 1 থেকে 2 প্লাস এটা কত হবে? b t স্কয়ার আসছে মানে কিউব হয়ে যাবে এবার, বাই 3, 1 থেকে 2। তো একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে, সবকটা এই তিনটে হওয়ার সম্ভাবনা আছে, বি সি ডি। কোনটা হবে সেটা আমাদের দেখতে হবে, ভ্যালু বসালে পেয়ে যাবে। তো এটা কিভাবে করবো? আমি এটা এপাশে করছি, এ টি স্কয়ার মানে কত? এখানে 2 বসাবো, তার মানে ইন্টু 4 বাই 2 মাইনাস 1 বসাবো, এ বাই 2, এটা ফার্স্ট টার্ম গেল, প্লাস তাহলে এখন 2 বসালে কি পাবো? বি টি কিউব মানে হচ্ছে 8, আর নিচে আসছে কত? 3 মাইনাস, এবার 1 বসালে বি বাই, ইন্টিগ্রেশনটা ভালো করে পড়তে হবে, কিছু করার নেই। তুমি যদি ভাবো যে এই আমি লিমিট না বসিয়ে করতে পারো, তবু তোমাকে ইন্টিগ্রেশন করতেই হবে, ইন্টিগ্রেশনটা করতে হবে। আর কি করা যাবে? এ বাই, সরি, এটা কত হচ্ছে? 4a/2 রাখছি আমি। আচ্ছা, বিয়োগটা একবার করে দিই, তাহলে 2 কমন নিলে মাইনাস a। তুমি এটা কাটাকাটি করে নিয়ে করতে পারো, তাতে করে জটিলতা বাড়বে বই কমবে।
3 রেখে দিলাম, 8b মাইনাস b মানে 7b, সুতরাং 3a বাই 2 প্লাস 7b বাই 3। অ্যান্সার কোনটা? এইটা, তাই তো? এইটা হচ্ছে অ্যান্সার। তো হয়ে গেল। তো এরকম থাউজেন্ড অফ প্রবলেম করা যায়। তো আমি মাত্র অল্প কয়েকটা প্রবলেম তোমায় দেখালাম মাত্র। ঠিক আছে, তোমরা করতে থাকো। আমি পরের দিন আবার একটা নতুন টপিক নিয়ে শুরু করবো। ওকে, চলো, বাই।